হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদেরকে জানাই অল ইয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিন। আর যারা এই ভিডিওতে ক্লিক করছেন তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু মোবাইলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যখন জিমেল অ্যাকাউন্ট ছাড়া প্লে স্টোরটা ওপেন করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, তখন কিন্তু আপনার প্লে স্টোরটা ওপেন হবে না। তাই এই মোবাইলের জন্য আপনি যখন একটি নতুন ফোন কিনবেন তখন কিন্তু আপনার একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন। সেই জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনার মোবাইলটা কিন্তু অচল হয়ে যাবে। এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়ার সব কিছু দেখতে পারবেন এবং এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার মোবাইল কন্ট্রোল করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে, তারপর আপনারা সাইন ইন নামে একটা অপশন দেখবেন। তো আপনারা এখানে ক্লিক করে কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আমি আপনাদেরকে একটু অন্যরকমভাবে দেখাবো যেন আপনার জিমেল অ্যাকাউন্টটা সেভ থাকে। পরবর্তী যদি আপনি ভুলেও যান আপনি কিন্তু পাসওয়ার্ড বের করে নিতে পারবেন। তাই আমরা চলে আসবেন মোবাইলের সেটিংসে, তারপর এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনার এখানে গুগল নামে একটা অপশন রয়েছে, তো আপনারা এখানে গুগল নামে অপশনে ক্লিক করে দিবেন। এখানে গুগল নামে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছুক্ষণ লোডিং দিবে। আপনার মোবাইলে যদি পাসওয়ার্ড থাকে বা ফিঙ্গার থাকে তখন এই ফিঙ্গারটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে ফলো করবেন, নিচে দিয়ে একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর আপনি চাইলে এখানে ফর মাই বিজনেস এখানে ক্লিক করতে পারেন। আপনি এখানে যেটা আপনার করতে চান, যদি বিজনেসের জন্য করতে চান তাহলে বিজনেস অ্যাকাউন্ট খুলবেন। যেহেতু আমরা নিজের জন্য করতে চাচ্ছি তো আমরা ফর্মটা সিলেক্ট করে দিব। তারপর এখানে লেখা আসলো ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট। তো আমরা এখানে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম চাইলে আপনার নাম দিতে পারেন, ফার্স্ট নেমে আপনার টাইটেল দিতে পারেন, আর লাস্ট নেমে চাইলে আপনার পুরো নামটা দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে ফার্স্ট নেম দিলাম এমডি, তারপর এখানে দিলাম আমার নামটা। এখানে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনার এখানে আপনার সঠিক বার্থডে ডেটটা সিলেক্ট করতে হবে। এখানে দেখেন বার্থডে, এই বার্থডে ডেটটা এখানে সিলেক্ট করতে হবে, যেটা সঠিক এটাই দিতে হবে। তো আমি এখানে আপনার দিন মাস বছর সবটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে নিচে একটা অ্যারো আইকন দেখবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে আপনি মেল সিলেক্ট করতে হবে। এগুলো দেওয়ার পরে আপনি এখানে মেল সিলেক্ট করতে হবে। আপনি যদি ছেলে হন তাহলে আপনারা এখানে মেল সিলেক্ট করবেন, আর যদি মেয়ে হন তাহলে আপনারা এখানে ফিমেল সিলেক্ট করবেন। তো আমি যেহেতু একজন ছেলে তাই আমি এখানে মেল সিলেক্ট করব। তারপর আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা কি নামে তৈরি করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। ধরুন আমি যদি এখানে লিখে দিই mdyasin.gmail.com, এখানে কিন্তু আমার নামে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক তেমনি কিন্তু আপনার নামের পর আপনি জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। এখানে দেখুন যদি কিছুক্ষণ না হয় তাহলে আপনারা এখানে কিছু সংখ্যা অ্যাড করে নেবেন। তো আমি এখানে কিছু সংখ্যা অ্যাড করে নিচ্ছি। আপনারা এখানে কিছু সংখ্যা অ্যাড করে নেওয়ার পরে যদি আবারও না হয় তাহলে আপনারা আরও কিছু সংখ্যা অ্যাড করে নেবেন। তো এখানে দেখুন আমি কিন্তু হয়ে গেছে। তারপর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন আমার কাছ থেকে কিন্তু একটা পাসওয়ার্ড চেয়েছে। আপনি চাইলে এখানে 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে পারবেন, 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার সঠিক একটা পাসওয়ার্ড দিবেন যেন আপনার মনে থাকে। সেই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনার এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। আর তারপর আপনার এখানে মোবাইল নাম্বার দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে আপনার এখানে স্কিপ নামে অপশনে ক্লিক করে দিবেন। যেহেতু আমি মোবাইল নাম্বারটা দিব তাই এখানে আমরা মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দিলে আপনার জন্য ভালো, পরবর্তীতে আপনার জিমেল অ্যাকাউন্ট হারিয়ে গেলেও আপনি এখানে ফিরে পেতে পারেন। তারপর আপনার এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছু লেখা আসবে, আপনি চাইলে পড়ে নিতে পারবেন। না পড়লে আপনার এখানে আইগ্রি নামে অপশন রয়েছে, আইগ্রি অপশনে ক্লিক করে দিবেন। আইগ্রি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে। এবার আপনি চাইলে এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অনলাইনে সব কিছু খুলতে পারবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার মোবাইল নাম্বারও লাগবে, সব কিছু খুলতে পারবেন। এই যে দেখুন এখন কিন্তু আমাদের প্লে স্টোরটাও কিন্তু ওপেন হয়ে গেছে। এবার যদি আপনি চান আপনি কিন্তু ফেসবুক থেকে সকল অ্যাপ ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা থাকবে না। আর যদি আপনার আরও কিছু ভিডিও লাগে তাহলে কিন্তু আমাকে বলতে পারবেন। এখানে কিন্তু আমাদের সামনে
ওপেন হয়ে গেছে। তো আপনি এখানে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া সব কিছু দেখতে পারবেন। আর যদি দেখতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে তাও আমাকে কমেন্ট করে বলবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অল ইয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনি ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।